আছো বন্ধুরা? আজ প্রায় 3 সপ্তাহ পর আবার তোমাদের কাছে এসেছি। আসলে মাঝে মধ্যে নিজের মানুষগুলোর সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে একান্তে বেশ কিছুটা সময় কাটাতে ইচ্ছে করে, তাই বেরিয়ে পড়েছিলাম। আমার দাদা ভাই, আমার যা, তাদের ছোট্ট একটি ছেলে, সাথে আমার হাজবেন্ড এবং আমার ছেলে, সকলে মিলে একটু বেড়াতে চলে গেছিলাম। ভালো ঘুরেছি এবং ঘুরে আসার পর অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সব মিলিয়ে তোমাদের কাছে আসতে প্রায় 3টে সপ্তাহ সময় লেগে গেল। যাই হোক, প্রতিবারের মতোই জানা অজানায় রবি ঠাকুরের একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। গত বেশ কয়েকটা পর্ব ধরে আমি তোমাদের রবি ঠাকুরের বিভিন্ন গানের সৃষ্টির যে ইতিহাস, সেই নিয়ে গল্প বলছিলাম। আজকেও একটি গান নিয়ে আমি এসেছি, ভারী সুন্দর একটি গান। তার সৃষ্টির ইতিহাসের গল্প শোনাবো তোমাদের। যে গানটির কথা বলছি, 1346 বঙ্গাব্দের 17ই অঘ্রাণ গানটি গুরুদেব রচনা করেছিলেন। তখন গুরুদেবের বয়স 78 বছর। গানটা ছিল মিশ্র পুরবী রাগে এবং তার তাল ছিল কাহারবা, এবং গানটার স্বরলিপিকার ছিলেন শৈলজারঞ্জন মজুমদার। সেই সময় ঠিক করা হয় যে ডাকঘর নাটক যখন মঞ্চস্থ হবে, সেই সময় ডাকঘর নাটকের শেষ দৃশ্যে, অর্থাৎ অমল যখন মৃত্যুশয্যায়, সেই সময়ে তার ঠাকুর দাদা তার মাথার কাছে বসে গানটা গাইবে। শৈলজারঞ্জন মজুমদার তার যাত্রাপথের আনন্দগান গ্রন্থটিতে বলেছিলেন যে সেই সময় একদিন দুপুর 1টা নাগাদ গুরুদেব তাকে ডেকে পাঠালেন তার পুনশ্চ বাড়িটিতে। শৈলজারঞ্জনও গেলেন এবং সেখানে সেই গানটি গুরুদেব তাকে তুলিয়ে দিয়েছিলেন, এবং শৈলজারঞ্জনও যথাযথভাবে গানটি তুলে তার স্বরলিপি করে যখন বেরিয়ে আসছেন, ঠিক সেই সময় গুরুদেব ধ্যানগম্ভীর কণ্ঠে তাকে ডাকলেন এবং বললেন, আজ আমি যা প্রত্যক্ষ করলাম তাই লিখে রেখে গেলাম, কিন্তু এই গান আমার অন্যান্য গানের মতো তুমি আগে কাউকে শিখিও না। আমার যখন হয়ে বয়ে যাবে তখন গানটি করে দিও, কিন্তু তখন তুমি আমাকে কাছে পাবে না। ঋষিকবি সেদিন তার মানস চক্ষে কি প্রত্যক্ষ করেছিলেন বা হৃদয়ে কি অনুভব করেছিলেন তা সত্যি আমাদের জানা নেই, তবে তার সেই নির্দেশ যথাযথভাবে পালন করা হয়েছিল। মাঝে একবার কলকাতায় মাঘোৎসবের জন্য গানের তালিকা তৈরি করা হচ্ছিল। গুরুদেব খবর পেয়েছিলেন যে সেই গানটা এই তালিকার মধ্যে রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে শান্তিনিকেতন থেকে খবর পাঠান এবং সেই গানটি তালিকা থেকে বাতিল করে দেওয়া হয়। এরপর আসে সেই অভিশপ্ত সময়টা, যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তাকে শান্তিনিকেতন থেকে কলকাতায় নিয়ে আসা হলো চিকিৎসার জন্য। তারপরে এলো সেই দিন, 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। প্রয়াত হলেন আমাদের গুরুদেব। কলকাতায় কবির দেহ যখন চিরদিনের মতো বিলীন হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় সন্ধ্যায় শান্তিনিকেতনের মন্দিরে উপাসনায় প্রথমবার গাওয়া হলো সেই গান। অশ্রুরুদ্ধ কণ্ঠে শৈলজারঞ্জন মজুমদার, ইন্দুলেখা ঘোষ, অমলা বসু এবং কণিকা বন্দ্যোপাধ্যায়, এই 4 জনে একসাথে গেয়ে উঠলেন সেই গান। এর ঠিক 10 দিন পর 32শে শ্রাবণ শান্তিনিকেতনে শ্রাদ্ধ বাসরের অনুষ্ঠানে উপাসনা পরিচালনা করেছিলেন পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী এবং ক্ষিতিমোহন সেন। সেই দিন প্রথম জনসমক্ষে গানটি গাওয়া হয়। ব্রহ্মসঙ্গীত হিসেবে 1348 সালে গানটি প্রকাশ করা হয় রবি ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থে, এবং সেই বছরই প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় গানটির স্বরলিপি। অমিয়া ঠাকুর প্রথম গানটি রেকর্ড করেন এবং সেই রেকর্ড প্রকাশিত হয় হিন্দুস্তান রেকর্ড কোম্পানি থেকে। যে গানটা নিয়ে এত কথা বলছি, সেই গানটার 2 কলি আপনাদের শোনাচ্ছি। সম্মুখে শান্তি পারাবার ভাষাও তো
শান্তি পারাবার ভাষা তরুণী হে কর্ণধার। ভালো থেকো সকলে।